আফগানিস্তানে মেয়েদের শিক্ষা নিষিদ্ধের কঠোর সমালোচনা করার এক শীর্ষ তালেবান মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। খবর অনুযায়ী তিনি আফগানিস্তানে নারী শিক্ষার পক্ষে মন্তব্য করে গ্রেফতার ও তার ভ্রমণে নিষেধাজ্ঞা মুখে পড়েছেন। কিন্তু নারী শিক্ষা প্রসঙ্গে আসলে কোন মন্তব্য করেছিলেন এই মন্ত্রী, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গত 20 জানুয়ারি আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত প্রদেশে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের তালেবান সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজাই মেয়েদের শিক্ষার ওপর সরকারি নিষেধাজ্ঞাকে সমালোচনা করেছেন। তিনি তার বক্তব্যে বলেন, এই নিষেধাজ্ঞা কোনো বৈধতা নেই, না এখন না ভবিষ্যতে। তিনি আরো বলেন, আমরা 20 মিলিয়ন মানুষের সঙ্গে অন্যায় করেছি। তিনি আরো বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞানের দরজা খোলা ছিল। সেখানে তখন এত অসাধারণ সব নারী ছিলেন যে আমি যদি তাদের অবদান সম্পর্কে বিস্তারিত বলতে চাই তাহলে অনেক সময় লাগবে। এছাড়াও নারীদের ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মহিলাদের শিক্ষার গুরুত্ব প্রদানকারী বিদ্বানদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, এ প্রেক্ষিতে দাবি করার সময় তালেবানদের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দ-জাদারের পক্ষ থেকে স্তানিকজাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং তার ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্তানিকজাই এসব নিষেধাজ্ঞা এড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান। স্তানিকজাই পরে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান তিনি দুবাই সফর করেছেন চিকিৎসার উদ্দেশ্যে। তবে তালেবান সরকার এখনও তার এই আকস্মিক বিদেশ যাত্রা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 2021 সালে ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে তালেবান নারী অধিকার ব্যাপকভাবে সীমিত করে। এছাড়া মহিলাদের শিক্ষা, কর্মসংস্থান ও জনসম্মুখে জীবনযাপন নিষিদ্ধ করা হয়েছে। এ পদক্ষেপগুলো সারা বিশ্বে প্রতিবাদ সৃষ্টি করেছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর তালেবান নেতাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলের দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সম্প্রতি সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বেড়েছে। পাল্টাপাল্টি এমন হামলায় দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইসলামিক সেন্ট ISO এর বেশি কিছু জঙ্গি সংগঠন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ঘাঁটি তৈরি করেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তাদের দাবি, কিছু উপদলের সহযোগিতায় বেলুচিস্তান এবং খায়বার পাখতুনখার বিভিন্ন উপজাতীয় অঞ্চলে ঘাঁটি তৈরি করে নতুন করে আবার নিজেদেরকে সংগঠিত করেছে ইসলামিক স্টেট IS। আফগানিস্তানের গণমাধ্যমে খামা প্রেস জানিয়েছেন, গত 22 জানুয়ারি তালেবান সরকারের কেন্দ্রীয় নিরাপত্তা এবং শুদ্ধি বিষয়ক কমিশনের বার্ষিক রিপোর্ট IS-কে পাকিস্তান সরকারের সহযোগিতায় অভিযোগ করা হয়েছে। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহী ও দেশে শান্তি বিনষ্টকারী দলগুলোকে আফগানিস্তান থেকে উৎখাত করা হয়েছে। তবে এই সংগঠনগুলোর প্রধানরা প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে পাকিস্তানের পরোক্ষ মদদে আবার নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। KTV News 24 এর সাথে থাকুন।